আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চুই ঝাল দিয়ে হাঁসের মাংসের একটি রেসিপি করে দেখাবো। রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। মাংসটা স্কিন সহ নিয়েছি। শীতের শুরুতে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস খেতে দারুণ লাগবে। মাংস রান্নার জন্য আমি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি। 7 থেকে 8টি গোলমরিচ, 3 থেকে 4টি লবঙ্গ, কয়েক টুকরো দারুচিনি, কয়েকটি তেজপাতার টুকরো, একটি বড় কালো এলাচ এবং 6 থেকে 7টি সবুজ এলাচ। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে তেজপাতা দিয়ে দিব, সাথে কিছু শুকনো মরিচ। এরপর সামান্য একটু নেড়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিব। দুই থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং সাথে 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো একটু ভেজে নেব। এরপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আর হ্যাঁ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। হাঁসের মাংস কিন্তু ঝাল ঝাল খেতে একটু বেশিই মজা লাগে। যখন উপরে তেল ভেসে উঠবে তখনই বোঝা যাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এবার চুই ঝাল দিয়ে দিব। চুই ঝাল দিয়ে মাংসটা কয়েক মিনিট রান্না করে নেব। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। চুই ঝালের জন্য বিখ্যাত হচ্ছে খুলনা অঞ্চল। আমি চুই ঝালের অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য খুলনা থেকে চুই ঝাল নিয়ে এসেছিলাম। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে মাংস রান্না করলে মাংসটা নরম ও দ্রুত রান্না হয়। আর চুই ঝাল যদি কাঁচা থাকে তাহলে সরাসরি রান্না করতে পারবেন। আপনারা যারা ঢাকা থেকে চুই ঝাল সংগ্রহ করেন অনেক সময় চুই ঝালটা শুকিয়ে যায়। এই শুকনো চুই ঝালটি রান্না করলে চুই ঝালের অথেন্টিক স্বাদটা পাওয়া যায় না। এই ক্ষেত্রে চুই ঝাল রান্না করার 30 মিনিট আগে চুই ঝাল টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন। রান্নার সময় পানি সহ চুই ঝাল ব্যবহার করবেন। মাংস রান্না শেষ হয়ে এলে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। অবশেষে আমার মাংস রান্না হয়ে গেল। এবার পরিবেশনের পালা। আপনারা চাইলে ভাত, রুটি ও পিঠার সাথেও মাংস পরিবেশন করতে পারেন।
আজ এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ফেসবুক পেজটি ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।